প্রশ্নটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে তা নিয়ে, যেটা অনেকে বিশ্বাস করে পুরো পৃথিবী জুড়েই যে আমাদের ধর্ম ভুল, আমাদের কোরআন ভুল, আমাদের নবীরা ভুল। আর এটা যারা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা বাইবেল বিশ্বাস করে। বাইবেল যে নবীদের কথা বলছে, কোরআনও সে নবীদের কথা বলছে। যীশু খ্রিস্ট আমাদের নবী, মুসা আলাইহিস সালামও আমাদের নবী। তাহলে সন্ত্রাসী বলতে শুধু মুসলমানদের বোঝানো হয় কেন? বোন, আপনার প্রশ্নটা খুবই ভালো যে কোরআন আর বাইবেলে যখন এত মিল, তখন মুসলমানদের এত অপদস্থ করা হয় কেন। আমি আপনাদের আগেও বলেছি যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রায় 100 বছর আগে আমেরিকার একদল খ্রিস্টানকে বোঝাতে। ওরা চার্চের বিরোধী ছিল। এই শব্দটা জন্ম হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। কিন্তু এখন যা বলেছিলাম, দাবার ছক পাল্টে গেছে। তারা এখন শব্দটা ব্যবহার করে মুসলমানদের বোঝাতে। কেন ব্যাপারটা এরকম? আমাদের সাদৃশ্যের ব্যাপারে আমি আগেও বলেছি বোন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের কথা। ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে কোরআন ও বাইবেলে। তাহলে আসুন আমরা সবাই মিলে অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে চলি, আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে। তবে ওরা কেন এমনটা করছে? কারণ আমি আগেও বলেছি, পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে। ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।